আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইনার হাতাটি। তো দেখুন, এই যে এখানে কাপড় নিয়েছি 14 গিরা থেকে একটু কম। তো কাপড়টাকে আমি মাঝখানটা কেটে 2 টুকরা করে নিয়েছি। তো নেওয়ার পর এখানে 2 ভাঁজ, তো আমি আরও 2 ভাঁজ করে নিব। তো এখানে 8 পাল্লা হয়েছে। তো এরকম বাঁশটি দিয়ে দেখুন, এখানে 8 পাল্লা কাপড়। তো এইভাবে ভাঁজ করে নিয়ে এখন হাতার লম্বার মাপটি নেবেন। তো 9 ইঞ্চি টিকবো। তো আমি আরও 1 ইঞ্চি বেশি নিব, আমি 10 ইঞ্চি নিব। কাটিং করার জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিব। তো দেখুন, এই যে এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি। নেওয়ার পর এইভাবে 10 ইঞ্চিতে পুরো রাউন্ডটি দিয়ে দিব। তো দেখুন, এই যে গোল করে রাউন্ড দিয়ে দিলাম। তো কেটে নিয়েছি। এখন এরকম হয়েছে দেখুন। তো এখন কি করব, এই যে মেলে নিলাম। তো মেলে নেওয়ার পর আবার দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, এই যে 3 ইঞ্চি, সোয়া 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম মাপ নিয়ে নেবেন। নেওয়ার পর এই যে এইভাবে এইখানে এতটুকু ছোট বড় করব। তো এই যে আমি 3.5 ইঞ্চিতে দাগ কাটলাম। দাগ দেওয়ার পর আগের মতো ভাঁজ করে দিব। তো এই যে ছোট অংশটি বগলের নিচে থাকবো, এই জন্য এরকম 8 পিস করে নিলাম, বড় ছোট করে নিয়েছি। ছোট অংশটা হাতার এই ছোট অংশ বগলের নিচে থাকবে আর বড় অংশ উপরে থাকবে। তো লাগানোর পর এক সমান হয়ে যাবে, ছোট বড় দেখা যাবে না। তো এরকম একটি আমি জামা সেলাই করে নিয়ে বগলের মাপটি মেপে দেখলাম, যতটুকু হয়েছে তার অর্ধেকটা নেবেন। তো 7.5 হয়েছে। তো আমি এইখানে 4 ভাঁজের হিসাব করে আপনারা কাটবেন। তো 7.5 হয়েছে। তো 7.5 আমি অর্ধেক করেছি, এইখানে 3.5 নিয়েছি আর এদিকে রাউন্ডটা 2.5 ইঞ্চিতে গোল করে দিয়ে দিব। এই যে এইভাবে 2.5 ইঞ্চি নিয়ে রাউন্ড করে দাগ দিয়ে দিলাম। তো এই দাগের উপরে আপনারা কাটিং করবেন, নিচে কাটিং করলে বড় হয়ে যাবে হাতার মহড়া। তো দেখুন, এই মাঝ বরাবর চিহ্ন দিয়ে দিব। তো আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন কিভাবে সেলাই করব। এই যে বগলের যে অংশটা এভাবে ভাঁজ করে জামার ভাঁজ পিঠে রেখে দিলাম। দেওয়ার পর দেখুন, এই যে হাতা লাগিয়ে নিচ্ছি। ছোট অংশটা কিন্তু আমি বগলের নিচের অংশে
রাখলাম আর এইভাবে ঘুরিয়ে রাউন্ড দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন এই যে এরকম করে গোল করে সেলাই দিয়ে দিচ্ছি। ডাবল করে সেলাই দিয়ে দিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন এরকম হয়েছে। দেখুন এই যে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। তো এই যে পাড়ের অংশটা এইভাবে সেলাই করে নিব। তো আমি বাস পিটে সেলাইটা করব। তো দেখুন এই যে বাস পিটে সেলাইটা করব। এরপরে করার পর এই লেসটি লাগিয়ে নিচ্ছি। তো লেস যদি আপনারা না লাগান তাহলে আপনারা উল্টা পিটে সেলাইটা দিবেন। তো পুরো রাউন্ডে আমি এই লেসটি লাগিয়ে নিব। দেখুন তো লাগিয়ে নিয়েছি। তো এরকম হয়েছে। দেখুন পুরো রাউন্ডটা দেখতে এরকম হয়েছে। এই যে দেখুন এরকম হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।